যেগুলো হয়তো পরীক্ষার হলে অনেক সময় অ্যান্সার করতে গেলে সময় লাগে, বা অনেক সময় দেখা যায় দুইটা পাওয়া গেছে, তৃতীয়টা মাথাতেই আসে, মানে পরীক্ষার হলে অনেক কিছু অনেক সময় মাথায় আসে না। হ্যাঁ, যেমন দেখো এখানে আমি একটা জিনিস দেখাই তোমাদের, বেলাল স্যার বই যেটা আছে, যে দেখো নিডেল, নিডেল তো আমরা চিনি, নিডেলস আর ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ। হ্যাঁ, দেখো এখানে দুইটা ক্যাটাগরি কি বলা আছে, ইন্ডিপেন্ডেন্ট নিডেলস আর একটা আছে ইউনাইটেড নিডেলস, ঠিক আছে। And এই দুইটাই কিন্তু আমরা ভালো করেই জানি। যেমন ইন্ডিপেন্ডেন্ট নিডেলস এটা কি, যেমন ওয়েভ নিটিং এ যেটা হয় যে নিডেল গুলা আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা ওঠানামা করতে পারে, নিটিং অ্যাকশন করে, এটা ওয়েভ নিটিং এ। আর ইউনাইটেড নিডেল দেখো, যেমন ওয়ার্প নিটিং এ, ওখানে কি নিডেল বারে নিডেল গুলা ফিক্স করে দেওয়া থাকে। হ্যাঁ, আলাদা আলাদা নিডেল গুলো উঠতে পারে না, সব গ্রুপ ওয়াইজ নিডেল বার উঠলে সব নিডেল উঠতেছে, নিডেল বার নামলে সব নিডেল নামতেছে, ঠিক আছে। এই জিনিসগুলো ওখানে আছে। তবে দেখো তোমাদের একটা জিনিস পড়াইছিলাম আমি, যেমন সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক, প্লেন ফ্যাব্রিকের বেলা আমরা কি পড়ছিলাম, যে ফেস সাইড হচ্ছে ভি শেপ লুপ দেখবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাব্রিকের সামনের সাইড বা টেকনিক্যাল ফেস যেটা বলতেছে। আর টেকনিক্যাল ব্যাকে কি দেখবো আমরা, সেমি সার্কেল দেখবো। হ্যাঁ, and ওই ইয়েটা কি বলে, আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে টেকনিক্যাল ফেস সাইডকে ইউরোপে রাইট সাইড বলে, আর টেকনিক্যাল ব্যাককে লেফট সাইড বলে, ঠিক আছে। এখন দেখো আমরা ফ্যাব্রিকের ফেস টাইপ অনুযায়ী, দেখো এখানে বলতেছে ফার্স্টে আর এল। হ্যাঁ, আর তে হয় রাইট, এল তে হয় লেফট, ঠিক আছে। আমরা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকে কি থাকে, ফেস সাইডে রাইট সাইড, ব্যাক সাইডে লেফট সাইড। তাই এটাকে বলতেছে সিঙ্গেল ফেস ফ্যাব্রিক, এটা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকে, ঠিক আছে। আর এটাকে বলতেছে, আরেকটা বলতেছে রাইট লেফট ফ্যাব্রিক, যেটা আর এল দিয়ে বলতেছে। হ্যাঁ, এটা কি এক সেট নিডেল দিয়ে নিট হয়, এটাকে আর এল বলার, রাইট লেফট বলার কারণ কি, এই ফ্যাব্রিকে রাইট সাইড লেফট সাইড, হ্যাঁ, দুটেই আছে। তারপর আরেকটা আছে আর আর। হ্যাঁ, আর আরটা কি, যে রাইট রাইট, ঠিক আছে, বা ডবল রাইট। হ্যাঁ, and এটা আমরা কোথায় পাইছি, যখন আমরা রিব ইন্টারলক দেখছি। রিব ইন্টারলকে কি আছে, যে আমরা অ্যাপিয়ারেন্স যদি বলি, যে দুই সাইডেই আমরা ভি শেপ লুপ দেখবো রিব আর ইন্টারলকে। হ্যাঁ, এখন তোমার এই কি বলে, যে এই ভি শেপ লুপ আমরা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকে টেকনিক্যাল ফেস বা রাইট সাইডে দেখছি। হ্যাঁ, এখন ডবল জার্সি ফ্যাব্রিক রিব আর ইন্টারলকে কি দুই সাইডেই আমার সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের টেকনিক্যাল ফেস সাইড। হ্যাঁ, মানে ওই ভি শেপ লুপ বোথ সাইডে যেহেতু রাইট সাইড, তাই এটাকে বলতেছে আর আর বা ডবল ফেস ফ্যাব্রিক। হ্যাঁ, আর আরটা হচ্ছে, আরটা বলতেছে রাইট রাইট আর ডবল রাইট ফ্যাব্রিক, ঠিক আছে। এটাতে কি আমার দুই সেট নিডেল দিয়ে নিটিং হচ্ছে, রিবার ইন্টারলক। তারপর সে এল এল, হ্যাঁ, এটার ক্ষেত্রে কি লিঙ্ক, লিঙ্ক লিঙ্ক। হ্যাঁ, যে বা আমার লেফট লেফট আর ডাবল লেফট ফ্যাব্রিক, ঠিক আছে। এটা তোমাদের যেটা বলছে, এটাও তোমার দুই সেট নিডেল দিয়ে হচ্ছে, কিন্তু এখানে পার্টিকুলার একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে পার্ল। হ্যাঁ, দেখো আমরা একটা আমাদের হোয়াইট বোর্ড ওপেন করি। দেখো যে এখানে আমরা পার্ল ফ্যাব্রিকের নিডিং অ্যাকশন, এরকম নিডেল থাকে, এটাকে বলে ডবল এন্ডেড ল্যাচ নিডেল। হ্যাঁ, ডবল এন্ডেড ল্যাচ নিডেল, দুই দিকে হুক থাকে, ল্যাচ থাকে, এরকম, ঠিক আছে। আর সুতা ধরো এখানে মাঝে মাঝে। হ্যাঁ, এখন দেখো এখানে কি করে, এই এখানে দুইটা সিলিন্ডার থাকে মুখোমুখি। এখন এই নিডেলটাকে কখনো স্লাইডার দিয়ে টান দিয়ে ওই পাশের বেডে নিয়ে যায়। হ্যাঁ, তখন কি এই পাশের হুকটা নিটিং করে, ঠিক আছে। নিটিং করে মানে কি, ওই পাশে গিয়ে লুপ তৈরি করবে। হুম, আর তারপরে দেখো, তারপর কি আবার এই হুকটাকে স্লাইডার টান দিয়ে এই পাশের বেডে নিয়ে যাবে, তখন আবার এই নিডেলটা নিট করবে, ঠিক আছে। আর আমরা তাহলে কি পাইতেছি, যে আমরা এই ফ্যাব্রিকের ক্ষেত্রে যেটা দেখবো, যে আমরা সিঙ্গেল জার্সিটা একটু মনে করি, যে আমরা
টেকনিক্যাল ফেস দেখাইছিলাম এভাবে ক্রস দিয়ে, টেকনিক্যাল ফেসের লুপগুলো আমরা এভাবে ক্রস দিয়ে দেখাইছিলাম। ঠিক আছে, এই ক্রস মানে আমরা বুঝবো ফেস লুপ। ঠিক আছে, যেটা আমরা ভি শেপ লুপ দেখছি ওইটাকে। আর টেকনিক্যাল ব্যাক, হ্যাঁ, যেটাতে আমরা সেমি সার্কেল দেখবো, ওই লুপগুলোকে আমরা এভাবে রিভার্স লুপ এভাবে সার্কেল দিয়ে মার্ক করছিলাম, এইভাবে সেমি সার্কেল দিয়ে। হ্যাঁ, এখন এইটাই যদি আমরা রিবে দেখি, ঠিক আছে, রিবে যদি আমরা এরকম টেকনিক্যাল ফেস টেকনিক্যাল ব্যাক দিয়ে মেনশন আঁকতে চাই, তাহলে দেখো এখানে কি আমাদের, আমরা যদি এখানে নিডেল দেখাই, আমি এই 4টা নিডেল দিয়ে দেখাই। ঠিক আছে, এই দুটা নিডেল কি সিলিন্ডার নিডেল, আর এই দুটো হচ্ছে ডায়াল নিডেল। ঠিক আছে, এখন নিটিং হচ্ছে কিভাবে, এইভাবে একই সুতা সিলিন্ডার নিডেল ডায়াল নিডেল শেয়ার করতেছে। ঠিক আছে, এখন দেখো যে আমরা যদি এই স্ট্রাকচারটাকে ভালো করে দেখি, হ্যাঁ, আমরা এখানে দেখো সিলিন্ডার নিডেল গুলা কি আমার সব ফেস লুপ তৈরি করতেছে টেকনিক্যাল ফেসের। ঠিক আছে, এই পাশেও কিন্তু আমার সেই টেকনিক্যাল ফেসের লুপ হচ্ছে, টেকনিক্যাল ফেস সাইড মানে ভি শেপ লুপ তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি একই পাশ থেকে দেখতে থাকি, ঠিক আছে, ধরো আমি এই পাশ থেকে দেখতেছি, ঠিক আছে, এই পাশ থেকে দেখতেছি, তাহলে এইখানে কি সিলিন্ডার নিডেল গুলো ফেস লুপ তৈরি করছে। আর আমি যদি ফেস এই সাইড থেকেই দেখি, তাহলে আবার ডায়াল নিডেল গুলা কি আমার টেকনিক্যাল ব্যাক লুপ তৈরি করছে। ঠিক না? তাহলে আমরা যদি এখন এই ফেস লুপ আর ব্যাক লুপ দিয়ে আঁকতে চাই, তখন আমরা এইভাবে আঁকবো। একটা ওয়েল মানে সিলিন্ডার নিডেল তৈরি করতেছে কি সব ফেস লুপ, ঠিক আছে, এরকম এই একটা ওয়েল সব ফেস লুপ তৈরি হয়েছে। আর তারপরে ডায়ালের নিডেলটা যদি দেখি আমরা, তাহলে সব ব্যাক লুপ তৈরি হয়েছে এরকম। আবার যদি আমরা তারপরে কি আছে সিলিন্ডার নিডেল, আবার সেই ফেস লুপ, আবার ব্যাক লুপ, এইভাবে। হ্যাঁ, একটা ওয়েল ফেস লুপ, তারপর ওয়েলটা ব্যাক লুপ, এইভাবে নিটিং হচ্ছে। এখন দেখো আমরা যদি এটা পার্লে মেনশন করতে যাই, পার্ল ফ্যাব্রিকে, তাহলে দেখো এরকম হবে, যখন সব নিডেল এক বেড থেকে আরেক বেডে যাচ্ছে, তখন কি আমার সব ফেস লুপ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এটা আমরা কোর্স ওয়াইজ দিব, পাশাপাশি নিডেল সব। তারপর আবার যখন নিডেল গুলা আগের বেডে রিটার্ন হচ্ছে, তখন কি আবার সব ব্যাক লুপ তৈরি করতেছে। ঠিক আছে, তারপর আবার কি আবার সেই ফেস লুপ তৈরি করতেছে। আবার এইভাবে পারলে স্ট্রাকচার তৈরি হচ্ছে, ফেস লুপ ব্যাক লুপ, এইভাবে কোর্স ওয়াইজ হচ্ছে। এখন দেখো আমরা যদি এই রিপ স্ট্রাকচার এটাকে আমরা যদি 90 ডিগ্রিতে ঘুরাই দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ফেস ব্যাক হিসাবে আমরা পার্ল স্ট্রাকচার পাবো। দেখি আমি তোমাদের যদি সময় পাই আমি পার্লটা আলোচনা করব। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে বেলাসার বইয়ের জন্য যেটা বলতেছিলাম, তোমরা এইগুলো অনেক কিছু নিজেরা বুঝতে পারবা, পড়লেই বুঝবা, বুঝছো। শুধু এই মানে স্পেন্সারের বইয়ের ডায়াগ্রাম গুলা ভালো আছে, সুন্দর আছে, আর অনেক মনোযোগ লাগে, বুঝছো। আর বেলাসার বই দেখলাম অনেক টপিক আছে যেগুলি শেখারও আছে। আসসালামু আলাইকুম স্যার। বলো স্যার, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি লাগবে, যে অ্যাপারেন্স, তারপর হচ্ছে ইলংগেশন, এগুলো যে ব্যালেন্সারের বইয়ে দেওয়া, এগুলো পড়া লাগবে স্যার? আসলে চেইন নোটেশন গুলো স্যার ব্যালেন্সারের বইয়ে তো ওই অ্যাপারেন্স, তারপর ইলংগেশন, কোনটার স্ট্রাকচারে কি, এগুলাও দেওয়া, এগুলো পড়া লাগবে নাকি শুধু চেইন নোটেশনটা পড়লেই হবে? তো তোমাদের দেখো, আমি বলছি যে আমি তো এইবার বললাম তোমাদের, আমি এইবার প্রথম ক্লাস নিতেছি তোমাদের, বুঝছো। তোমাদের যেটা সাজেস্ট করবো আমি, ধরো 5-6 বছরের কোশ্চেন নিবা এই সাবজেক্টের, হ্যাঁ, নিয়ে কোশ্চেন নিয়ে তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাজাবা কোশ্চেন গুলাকে। আর কি করবা, যে কোনো কোশ্চেন যেন রিপিট না হয়, একবারই মেনশন করবা চ্যাপ্টারে। তারপর ওইগুলোর সলিউশন তোমরা, একটা কোশ্চেন একটা সলিউশন, একটা কোশ্চেন ওটার সলিউশন, এইভাবে
সাজায় পড়বো। আসলে আমি এইভাবে এখনো আইডিয়া নিতে পারি নাই, আমি একটু দেখছি কিন্তু আসলে ওইভাবে আলাদাভাবে খেয়াল করি নাই তোমাদের কোশ্চেন গুলা, বুঝছো? কোনো কোশ্চেন নিয়ে যদি সমস্যা হয় আমাকে বইলো। আর আমি যে আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের ক্লাস টেস্টের সিলেবাস এই চ্যাপ্টারের উপরেই, বুঝছো? এই যে যেটা হচ্ছে তোমার দ্য 4 প্রাইমারি বেস স্ট্রাকচার, ঠিক আছে? এই সিঙ্গেল জার্সি, রিব, ইন্টারলক, বুঝছো? এইটার উপরেই আমরা ইনশাল্লাহ ক্লাস টেস্ট পরীক্ষা দিব। তুমি বুঝতে পারছো জামির হোসেন আমি কি বলছি তোমার উত্তরে? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তোমাদের একটু আগের কোশ্চেন গুলা দেখতে হবে সাথে। আর তাই বলে আবার আগের কোশ্চেনে কোনো কোশ্চেন না থাকলে ওটা যে আসবে না বা না আসতে পারে এমন কোনো কথা কিন্তু নাই, বুঝছো? অনেক কিছু হয়তো এই জন্য স্যার আমি আসসালামু আলাইকুম। এক মিনিট, এই জন্য আমি সাজেস্ট করবো তোমরা একটু বেলাল স্যারের বইটা পড়ো। হ্যাঁ, ওখানে দেখলাম যে অনেক কিছু সুন্দর ভাবে আছে, বুঝছো? বলো এবার রাফিদ মাহমুদ। জি স্যার। স্যার আমরা কি স্যার ক্লাস টেস্টের জন্য স্পেন্সারের বই পড়বো নাকি স্যার বেলাল স্যারের বই টপিকগুলো কভার করবো? জোরে বলো, বুঝি নাই কথা। ক্লাস টেস্টের জন্য কি আমরা স্পেন্সারের বইটা পড়বো নাকি বেলাল স্যারের বইয়ের অনুযায়ী টপিকগুলো কভার করবো? এখন আমি তো তোমাদের বললাম যে বেলাল স্যারের বই আমি যতটুকু দেখছি যে স্পেন্সার স্পেন্সারের বইয়ের কোনো টপিক ওখানে মিস নাই, বুঝতে পারছো? জি স্যার, আমি বেশি যতটুকু আছে দেখছি, কিছু টপিক স্যার। হ্যাঁ, জিনিসগুলা গুছানো আছে, সুন্দর দেখলাম, বুঝছো? তো তোমাদের আমি সাজেস্ট করব যে তোমরা বেলাল স্যারের আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইলস ফর এ মার্চেন্ডাইজার এই বইটা একটু ফলো করো, বুঝছো? আসলে মানে আমি তোমাদের পরীক্ষা নিয়ে অতটা আইডিয়া রাখতে পারতেছি না, কেন জানি, বুঝছো? মাথায় ঢুকতেছে না জিনিসগুলা। তো আমরা মনে হয় ক্লাস শুরু করি। হ্যাঁ, তোমাদের দেখো এই যে রিপ স্ট্রাকচার, হ্যাঁ, যে আমরা রিপ স্ট্রাকচার তো আমরা ইয়াতে দেখছি, কি বলে, ল্যাবে দেখছি। ওখানে সার্কুলার নিটিং মেশিন ছিল রিব, ওখানে ছিল সিলিন্ডার আর ডায়াল। হ্যাঁ, আবার ভিভের নিটিং মেশিনে যেটা আমরা দেখছি, ভিভের নিটিং মেশিনে যেটা দেখছি আমরা, ওইখানেও রিপ স্ট্রাকচারই তৈরি হয়েছে, ঠিক না? ওখানে কি ছিল, ব্যাক ফ্রন্ট বেড, ব্যাক বেড, 2 সেট নিডেল। আর সার্কুলারের ক্ষেত্রে কি ছিল, সিলিন্ডার নিডেল, ডায়াল নিডেল, ওখানেও 2টা বেড। হ্যাঁ, এই দেখো এখানে ডায়াগ্রাম দিয়ে, এই যেখানে এই ডায়াগ্রামটা দিয়ে দেখো, এই যে সিলিন্ডার নিডেলের সাথে দেখো ক্রস দেওয়া আছে। আমি একটু বড় করি, এই দেখো এই যে সিলিন্ডার নিডেলের এখানে এভাবে ক্রস দেওয়া আছে, এর মানে কি এগুলি সব ফেস লুপ, টেকনিক্যাল ফেস লুপ তৈরি হচ্ছে, ফেস লুপ তৈরি হচ্ছে এই সিলিন্ডার নিডেলে। আর তোমার ডায়াল নিডেলে দেখো এরকম সার্কেল দেওয়া আছে। এটা কি ইন্ডিকেট করতেছে, এখানে আমাদের ডায়ালের নিডেল গুলা ব্যাক লুপ তৈরি করতেছে, ঠিক আছে? এটা কিন্তু আমি কি বলছি, আমরা যদি সামনের দিক থেকে দেখি তাইলে, ঠিক আছে, তো বোঝাও যাচ্ছে। এরপরে আসো, এই যে এখানে আমাদের এই রিপ স্ট্রাকচার টাকা হয়েছে, এখানে দেখো যে আমার এই প্রথম নিডেলটা হচ্ছে সিলিন্ডার নিডেল, তার পাশে ডায়াল নিডেল লুপ ওই দিক পিছনের দিকে টান দিচ্ছে, উল্টা দিকে। আর তারপরে আবার সিলিন্ডার নিডেল এই দিকে, এইভাবে অল্টারনেট ভাবে মিটিং চলতেছে, ঠিক আছে? আর আমি যদি নোটেশন দেখি, আমি যেটা তোমাদের দেখাইছিলাম এখানে ওইটা আছে, যে নোটেশন এখানে একটা ওয়েল হচ্ছে সব ফেস লুপ, পাশের ওয়েলটা আবার সব ব্যাক লুপ। হ্যাঁ, আর এখানে আমাদের 3টা কোর্স দেখানো হয়েছে এখানে নিচে, যেটা হচ্ছে ডায়াল সিলিন্ডারও বলতে পারি আমরা, আবার যদি ভি বেড হয় তাহলে আবার ফ্রন্ট বেড, ব্যাক বেড, ঠিক আছে? 3টা কোর্স দেখানো হয়েছে রিবের। এরপরে আসো এখানে আমরা যদি ফিচার দেখি রিব স্ট্রাকচারের, ফার্স্টে কি আছে, যে ইট ইজ নিটেড উইথ 2 সেটস অফ ল্যাচ নিডেল। হ্যাঁ, আমরা সিলিন্ডার সেটে যেমন দেখছি শুধু সিলিন্ডার নিডেল থাকতেছে, এখানে রিবের বেলায় কি 2 সেট নিডেল থাকতেছে, ঠিক আছে? যে 2 সেট নিডেল দিয়ে আমরা রিব তৈরি করতেছি, কিন্তু এখানে আমাদের নিডেল গুলা সাজানো আছে কিভাবে, রিব গেটিং এ। হ্যাঁ, অল্টারনেট গেটিং এ সাজানো আছে, এটাকে আমরা বলতেছি রিব গেটিং। তারপর আসো রিব হ্যাজ ভার্টিক্যাল কর্ড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, যে আমার এই ফ্যাব্রিকে এই লম্বা লম্বা লেন্থ বরাবর লম্বা লম্বা উঁচু উঁচু দাগ তৈরি হবে, হ্যাঁ, যেগুলো বলতেছে কর্ড।
হ্যাঁ, তারপর শো 1 by 1 rib has the appearance of technical face of plain fabric on both sides until stretched to reveal the reverse loop wells in between. হ্যাঁ, আমরা যদি এখানে আমাদের হোয়াইট বোর্ডে দেখি, আমরা একটা রিপ স্ট্রাকচার আঁকি। আমরা একটা রিপ স্ট্রাকচার যদি আঁকি, আমরা এটা মনে হয় আগেও আলোচনা করছি আমরা, এই আমার একটা রিপ স্ট্রাকচার, ঠিক আছে? এবার যদি আঁকি, এখন দেখো এই পাশ থেকে আমরা যা দেখবো, ফেব্রিকটা যেরকম দেখবো, এই পাশ থেকেও একই রকম দেখবো। কিরকম দেখবো, যে দুই পাশে আমরা এরকম ভি শেপ লুপ দেখবো। এগুলি কি কোর্স ওয়াইজ সাজানো আছে, সরি ওয়েল ওয়াইজ সাজানো আছে। এইগুলাই হচ্ছে আমার সেই কর্ডের এফেক্টটা থাকবে, ঠিক আছে? এই ওয়েল বরাবর আমরা এরকম ভি শেপ লুপ যেগুলি কর্ড তৈরি করবে। হ্যাঁ, আবার আমরা যদি এখানে এই যে ভি শেপ লুপ আঁকলাম, এগুলি সব ছিল আমার সিলিন্ডার নিডেল, ঠিক আছে? আর ওখানে কি ওই পাশে আমরা যে ব্যাক লুপ গুলো আঁকছি আর থাকবে, ওগুলি হবে সব ডায়াল নিডেল, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমরা বললাম একই রকম দেখবো, কিন্তু কিরকম দেখবো, দেখবো ভি শেপ লুপ, যেটা আমরা সিনিয়র জার্সি ফ্যাব্রিকের ফেস সাইডে দেখছিলাম, ঠিক আছে? তারপর শো 1 by 1 rib is produced by আসসালামু আলাইকুম স্যার। বলো স্যার এই ক্যারেক্টারিস্টিক্স গুলা হচ্ছে ফিচার্স গুলা ব্যালেন্সারের বই আবার অন্যরকম ভাবে দেওয়া, তো ওইখান থেকে বুঝাই দিলে স্যার ভালো হইতো, যেহেতু ওইটা ফলো করব আমরা। ওইটার তো এখন সফট কপি কই পাবো আমি? তোমরা এইখানে এইখানে থেকে তুমি দেখো খুব বেশি কি আছে, তুমি কি দেখছো? স্যার ওইখানে হচ্ছে আলাদা করে দেওয়া, অ্যাপারেন্সটা আলাদা করে দেওয়া, ইলংগেশনটা আলাদা করে দেওয়া, এভাবে আলাদা আলাদা করে দেওয়া স্যার। পরে আচ্ছা, এক হচ্ছে মিনিট দাঁড়াও, স্যার। আমি বইটা বের করি। আচ্ছা স্যার। আমার মনে হয় না যে এখানে বুঝলে তোমাদের ওখানে অসুবিধা হবে। চলো, আমার মনে হয় জি না স্যার। এখানে দেখলে তোমাদের অসুবিধা হওয়ার কথা। দেখি আমি একটু বের করি। এই যে ডিপ সার্কুলার নিটিং মেশিন প্রপার্টি, তুমি ফিচারের কথা বলতেছো না? ফেব্রিকের ফিচার, রিফেব্রিক স্ট্রাকচারের ফিচার কোনটার কথা বলা? এলিঙ্গেশন আর ইয়ে দিয়ে দেওয়া। স্যার ওইখানে ক্যারেক্টারিস্টিক হিসেবে দেওয়া স্যার, অ্যাপারেন্স এগুলা প্লেনে দেওয়া, সবগুলো আলাদা আলাদা দেওয়া স্যার। দাঁড়াও দেখি এক্ষুনি। রিব স্ট্রাকচার হচ্ছে রিব ফেব্রিক স্যার। আমার মনে হয় না তোমাদের অসুবিধা হবে আমি যদি এখানে পড়াই, বুঝছো? আমার মনে হয় না। কোথায়, আমি তো পাচ্ছি না, তুমি কোথায় বললা? আমি তো এখানে দেখতেছি আমি যেগুলি পড়াইছি ওগুলাই আছে। আচ্ছা, এটা আমি না হয় দেখবো। হ্যাঁ, এখন আমরা যেটা পড়তেছিলাম, আমার মনে হয় না এখান থেকে পড়লে তোমাদের অসুবিধা হবে, বুঝছো? আর যেটুকু এক্সট্রা আছে ওখানে আমার মনে হয় না তোমাদের বুঝতে অসুবিধা হবে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বইলো। হ্যাঁ, আমি আচ্ছা দেখবো, স্যার। ঠিক আছে? কারণ আমার আসলে সব লেকচার শিটই এই স্পেন্সারের বই থেকে তৈরি করা, আর ওইটা পড়াইতে গেলে এখন সফট কপি কোথায় পাবো? আবার সব মানে নতুন করে তৈরি করতে হবে, বুঝছো? তোমরা ওখানে দেখো, কোনো অসুবিধা হলে আমাকে বইলো। হ্যাঁ, আমি দেখি আলোচনা করবো। জি স্যার, জানাবো স্যার। তারপরে আসো যে 1 by 1 রিপ কি হইতেছে, 2 সেট নিডেল দিয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন এখানে আছে কি যে অল্টারনেটলি সেট অর গেটেড বিটুইন ইচ আদার। হ্যাঁ, গেটেড, আমি তোমাদের মনে এটাও বলছিলাম যে আমার এখানে এই নিডেল যে সাজানো আছে, ঠিক আছে, এইভাবে অল্টারনেট ভাবে, ঠিক আছে? আর ইন্টারলকে আমরা কি বলছিলাম? ইন্টারলকে আছে ফেস টু ফেস, মুখোমুখি, এরকম। এখন এই রিব মেশিনে যেভাবে সাজানো থাকতেছে এটাকে বলছে রিব গেটিং বা রিব গেটিং। হ্যাঁ, আর এখানে ইন্টারলকে যেভাবে সাজানো আছে ফেস টু ফেস, এটাকে বলছে ইন্টারলক গেটিং বা ইন্টারলক গেটিং। হ্যাঁ, তোমার এই গেটিং
GATING, আর গেটিং একই জিনিস, হ্যাঁ, একই অর্থ, কোথাও গেটিং আছে কোথাও গেটিং আছে। একটা ইন্টারলক গেটিং আর একটা রিপ গেটিং। হ্যাঁ, তারপরে আসো তোমার বলতেছে 1/1 rib is theoretically twice the thickness of an equivalent plain fabric। হ্যাঁ, যে আমরা যদি একই গেজের মেশিন নেই, ঠিক আছে, যে আমরা যদি একই কাউন্টের সুতা দিয়ে 1/1 রিব তৈরি করি আর প্লেন ফ্যাব্রিক তৈরি করি, তাহলে কি হবে, রিব ফ্যাব্রিকটা আমরা থিওরিটিক্যালি হিসাব করলে আমরা বলবো যে রিব ফ্যাব্রিকটা তোমার দ্বিগুণ মোটা। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এখানে বারবার একটা জিনিস আসছে 1/1 রিব, এখানে কিন্তু 1/1। এটা তোমরা যখন ল্যাবে ভিভেট যারা করছো, ভিভেট নিটিং মেশিন, তারা হয়তো কিছুটা বুঝবা। যেমন দেখো, আমরা যদি এখানে একটু দেখাই যে একটা স্ট্রাকচার দেখাই, আমরা যদি 2/2 দেখি তাহলে আর আমাদের 1/1 বুঝতে অসুবিধা হবে না। দেখো এই, হ্যাঁ, আমি ডায়াল সিলিন্ডারে নিডেল রাখলাম। এখন এইখানে দেখো, এই সিলিন্ডারের দুইটা নিডেল নিট করলো, তারপর কি ডায়ালের দুইটা নিডেল নিট করলো, আবার এটা আসলো সিলিন্ডারে দুইটা নিডেল। ঠিক আছে, তাহলে এটাকে বলতেছে 2/2 রিব। ঠিক আছে, তাহলে আমার 1/1 কি দাঁড়াইতেছে, যে সিলিন্ডারের একটা নিডেল, ডায়ালের একটা নিডেল, প্রতিটা নিডেলই নিট করবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার 1/1 রিব, সেটা হচ্ছে 1/1। আর ওইটা আমার যখন সিলিন্ডারের দুইটা নিডেল, ডায়ালের দুইটা নিডেল নিট করবে, তখন আমরা বলবো 2/2। হ্যাঁ, 2/2 আবার দুই রকম আছে, একটা ইংলিশ রিব, একটা সুইস রিব। আমি তো এখানে দেখাইনি তোমাদের, স্ট্রাকচার দেওয়া আছে এই। হ্যাঁ, দেখো এই যে আমি যেটা আঁকলাম, এটা হচ্ছে এইটা সুইস রিব। ঠিক আছে, এটা মেনলি ভিভেটে দেখানো হয়েছে, যে আমার এখানে এই যে এখানে দেখো যে এইভাবে আছে, এখানে যে নিডেলটা আছে, যেটা নিট করে নাই ওটা কিভাবে ক্রস দেওয়া, আবার এখানে যেটা নিট করে নাই ওটা ক্রস দেওয়া। ঠিক আছে, আর বাকি নিডেল গুলা দেখবা এভাবে জাস্ট প্লেন ভাবে, যে নিট আছে ওগুলিতে কোনো ক্রস দেওয়া নাই। ঠিক আছে, এখন এই ক্রস দেওয়া গুলা কিভাবে হলো, তোমরা ভিভেটে দেখছো যে নিডেলের নিচে এরকম স্প্রিং এর মতো আছে, বুঝছো, নিডেলের নিচে লাগানো। তাহলে এটাকে টেনে আমরা যদি নিচে নামাই দেই, স্প্রিংটাকে ধরে যদি নিচে নামাই দেই, তাহলে ওই নিডেলটা কি হয়, তার বারটা ক্যামটেকের নিচে চলে আসে, বাইরে চলে আসে। তখন যতই আমরা ক্যাম ক্যারিয়েজ ডানে থেকে বামে, বামে থেকে ডানে সরাই, এই নিডেলটা আর ক্যামট্যাককে পাবে না। ঠিক আছে, ওই নিডেলটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে ক্রসে কি দেখাচ্ছি, ইনঅ্যাক্টিভ নিডেল, যেগুলো কি আমরা ভিউয়েট হলে আমরা টান দিয়ে ক্যামট্যাকের বাইরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওইগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর এই নিডেল গুলা অ্যাক্টিভ নিডেল, এরা ক্যামট্যাকেই আছে। তো এখানে দেখো এই যে এটা হচ্ছে কি আমার রিপ্রেজেন্টস নিডেল ইন অ্যাকশন, আর এই ক্রস দেওয়া যেটা, এটা হচ্ছে রিপ্রেজেন্টস নিডেল আউট অফ অ্যাকশন। হ্যাঁ, একইভাবে দেখো এখানে আমার 6/3 ডার্বি রিব দেওয়া আছে। তাহলে আমরা কি বুঝবো, যে ভিভেটের কথা যদি বলি, ফ্রন্ট বেডে আমার 6টা নিডেল নিট করবে, আর ব্যাক বেডে আমার 3টা নিডেল নিট করবে। হ্যাঁ, এইভাবে রিপিটটা হবে। আর যেই নিডেল গুলা ইনঅ্যাক্টিভ থাকবে ওগুলি আমরা এখানে আলাদাভাবে ক্রস দিয়ে দেখাই দিচ্ছি। এখন দেখো আর একটা জিনিস এখানে আছে, সুইচ রিপ যেটা, ঠিক আছে, এখানে সুইচ রিপ যেটা, এটা তো দেখতে পাইতেছি আমরা যে দুইটা নিডেলের পর একটা নিডেল ইনঅ্যাক্টিভ, আবার ডায়ালেও তাই, দুইটা নিডেলের পাশে একটা নিডেল ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে এটা সুইচ রিপটা কি হচ্ছে, 2/2। ঠিক আছে, এটা 2/2 তোমার রিপ। আর এখানে দেখো তার পাশে আরেকটা দেখো, এটাও কিন্তু আমার 2/2 দাঁড়ায়। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হইতেছে, যে আমার ফ্রন্ট বেডে দুইটা নিডেল অ্যাক্টিভ, তার পাশে দুইটা নিডেল ইনঅ্যাক্টিভ, আবার ডায়ালেও তাই, দুইটা নিডেল ইনঅ্যাক্টিভ, তারপর দুইটা নিডেল অ্যাক্টিভ। হ্যাঁ, এটাকে বলতেছে ইংলিশ রিব।
ঠিক আছে। এখন সুইস রিব আর সুইস রিব আর ইংলিশ রিব ফ্যাব্রিক তৈরি হওয়ার পরে এই দুটা ফ্যাব্রিককে আলাদা করা কঠিন। হ্যাঁ, যে এটা দেখো যে বোঝা কঠিন হওয়ার কথা যে 2x2 দেখলে মানে বাকিটা তো আর অতটা ক্লিয়ার হবে না, ঠিক না? নর্মালি যেটা করে যে আমার সুইস রিবের এক্সটেনশন বেশি, ইলাস্টিসিটি বেশি, ঠিক আছে। তারপর আসো এখানে আছে তোমার স্কেলিটন 1x1 রিব। এটা মিললে যদি আমরা একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচার, ধরো আমি একটা এই স্ট্রাকচার নিটিং করতেছি আরেকটা স্ট্রাকচারে যাব চেঞ্জ করে, তখন আমরা স্কেলিটন 1x1 রিব তৈরি করি। তারপর নিটিং অ্যাকশন, এটা তোমাদের আমি এই ইয়েতে কি বলে ল্যাবে পড়াইছিলাম, ঠিক আছে। 3টা স্টেপে ক্লিয়ারিং, ইয়ার্ন ফিডিং আর নকিং ওভার, ঠিক আছে। যেটা আমরা এখানে ডায়াগ্রামও দেখছিলাম। এখানে দেখো এই যে ফার্স্টে ক্লিয়ারিং বলতে কি নিডেল গুলা উপরে উঠবে, এই যে উপরে উঠছে, ঠিক আছে। তাহলে কি ওরলুপ হুক গ্লাস থেকে ক্লিয়ার হয়ে স্টেমে জায়গা দিচ্ছে। তারপর যখন নিডেল নামতেছে তখন কি ইয়ার্ন ফিডিং হইতেছে, দুইটা নিডেলই একই সুতা ধরতেছে দুই পাশে, ঠিক আছে। আর নকিং ওভারটা হচ্ছে দুইটা নিডেলই, ডায়াল সিলিন্ডারের দুইটা নিডেলই তোমার ওরলুপের মধ্যে দিয়ে নিউ লুপকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় তোমাদের আর অতটা বোঝানো লাগবে না। এখন আরেকটা জিনিস দেখো, এখানে একটা জিনিস আছে NEB = G² ডিভাইড বাই 8.4। হ্যাঁ, যে আমরা সিঙ্গেল জার্সির বেলায় কি দেখছিলাম যে NEB স্যার G² 18 বা G²/15। হ্যাঁ, G²/8.4 এটা হচ্ছে রিবের বেলায়। আর NEB বলো কি বললা, আমি বুঝি নাই। স্যার প্লেনের সময় ছিল G²/18 আর হচ্ছে NA এর ক্ষেত্রে ছিল G²/8.4। হ্যাঁ, দেখো এখানে আমরা যখন সিঙ্গেল জার্সির বেলায় হিসেব করছিলাম তখন ছিল G²/18, ঠিক আছে। আর রিবের বেলায় কি হবে দেখো, রিবের বেলায় হবে আমার NEB, মানে এটা ইয়ার্ন কাউন্ট, হ্যাঁ, কত কাউন্টের সুতো আমরা নিটিং করতে পারবো। আর জি কি, জি হচ্ছে আমার গেজ, হ্যাঁ, নিডলস পার ইঞ্চ। রিবের বেলায় হচ্ছে G²/8.4, ঠিক আছে। এখন G² দুইটার ক্ষেত্রেই গেজ, হ্যাঁ। এখন গেজকে যদি আমরা, এখন আরেকটা জিনিস আছে এখানে আমার 18টা কি, 18 থেকে 8.4টা কি ছোট, ঠিক না। 18 বড়, 8.4 ছোট। এখন গেজকে যদি আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে কি আমার এখানে এই ইয়ার্ন কাউন্টের মানটা কি ছোট আসবে, ঠিক না। কার তুলনায় ছোট আসবে, এই নিচের ইকুয়েশনের তুলনায়, ঠিক আছে। এই নিচের ইকুয়েশনে আগের ইকুয়েশন থেকে মানটা বড় আসবে, কারণ ভগ্নাংশ আছে ছোট সংখ্যা, হ্যাঁ। তাহলে আমার এখানে যেহেতু ইংলিশ কাউন্ট, তাহলে আমরা কি জানি যে যত কাউন্টের মান বাড়বে সুতা তত চিকন হবে, ঠিক না। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে যে আমরা সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আমরা কোর্স আর ইয়ার্ন ব্যবহার করতে পারবো যদি আমার রিব আর রিব আর সিঙ্গেল জার্সি একই গেজের হয়। হ্যাঁ, ধরো আমার এই সিঙ্গেল জার্সি যেই গেজের মেশিন, রিব মেশিনও একই গেজের। হ্যাঁ, তাহলে আমাদের সিঙ্গেল জার্সির তুলনায় চিকন সুতা ব্যবহার করতে হবে রিবে, ঠিক আছে। ফাইনাল ইয়ার্ন ব্যবহার করতে হবে। কেন, যে আমরা যদি দেখি যে আমরা সিঙ্গেল জার্সির বেলায় কি হিসাব করছিলাম, পিচ, হ্যাঁ, যে গেজকে 1 বাই গেজ করলে আমরা পিচ পাচ্ছি, যে একটা নিডেল থেকে আরেকটা নিডেলের দূরত্ব। এই পিচটা ইম্পর্টেন্ট কেন, যে আমরা কত মোটা সুতা নিট করতে পারবো বা কত চিকন সুতা নিট করতে পারবো, এটা এই পিচের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যে নিডেলের পাশে যেটুকু জায়গা আছে এই জায়গার উপরে। এখন দেখো আমরা যদি রিব মেশিন দেখি, রিবে কি 2 সেট নিডেল, ঠিক না। তাই আমরা যদি এখন একটু দেখলেই বুঝতে পারার কথা যে এই ক্ষেত্রে আমার যেহেতু 2টা বেডের নিডেল আছে,
তাই শুধু এক বেডের পিস দেখলে হবে না, রেজাল্টের একটা ব্যাপার আছে। ঠিক আছে, তারা কিন্তু একই সুতা শেয়ার করতেছে। ঠিক আছে, তাই আমাদের রিব মেশিনে আর একটু চিকন সুতা ব্যবহার করতে হবে। তো এই গেল। তারপর তোমার এখানে একটা ইয়ে দেওয়া আছে যে একটা পপুলার গেজ হচ্ছে, এটা আমরা ভিবেডে বলতে পারি E14, মানে 1 ইঞ্চিতে 18টা নিডেল, যেটাতে আমরা এই 30 কাউন্টের সুতা ব্যবহার করব। হ্যাঁ, এখন একটা জিনিস মনে রাখো যে ভিবেড নিটিং মেশিন যেগুলো কোর্সার গেজ, হ্যাঁ 7-5 বা এরকম গেজের, ওগুলা মেনলি সোয়েটার নিটিং এ ব্যবহার করা হয়। আর তোমার E14, E12, মানে 14-12 গেজের যেগুলি আছে ওগুলি দিয়ে তোমার কলার কাপ, হ্যাঁ গেঞ্জির কলার কাপ এগুলি তৈরি করা হয়। হ্যাঁ, আমরা যদি একটা ইয়ে দেখি, বলে একটা গেঞ্জি দেখি, ধরো একই কালার গ্রিন কালারে আমরা একটা গেঞ্জি তৈরি করব। হ্যাঁ, তাহলে আমাদের ওখানে কি যে বডি ফ্যাব্রিক যেটা, হ্যাঁ সিঙ্গেল জার্সি, ওইটার কালার আমাদের গ্রিন করতে হবে। ঠিক আছে, আরেকটা আমার কলার কাফ যেগুলি আছে ওই গেঞ্জির, এগুলো গ্রিন কালার করতে হবে, একই কালার করতে হবে। কলার কাপটা কি দিয়ে তৈরি হয়? কলার কাপটা মেইনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে রিব স্ট্রাকচার দিয়ে। ঠিক আছে, আর বডি ফ্যাব্রিকটা হয় সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক দিয়ে। ঠিক আছে, এখন আমরা যখন কালার করব তখন কি আমার এই দুইটাকে একসাথে কালার করতে হবে, বুঝছো, যাতে একই শেড আসে, একই কালার আসে। হ্যাঁ, এখন একটা প্রবলেম হয় কি যে সিঙ্গেল জার্সি যে স্ট্রাকচার, রিবের সেই স্ট্রাকচার না, ভিন্ন স্ট্রাকচার। তাই এই একই কালারে ডাইং করাটা অনেক ক্ষেত্রেই ডিফিকাল্ট হয়। তোমরা দেখবা যে অনেক ক্ষেত্রে গেঞ্জির যদি কলার সহ কেনা হয় তাহলে তার কলারের কালারটা অনেক সময় ভিন্ন হয়। আবার অনেক সময় দেখবা যে ব্যবহার করতে করতে কলারের কালার, বডির কালার ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, যে এই কিছু প্রবলেম আছে। যাই হোক, যে আমরা ধরো সোয়েটারের জন্য অনেক কোর্সার গেজ ব্যবহার করা হয়, আর কলার কাপের জন্য একটু ফাইনার গেজের এই মেশিন ব্যবহার করা হয়। তারপর তোমাদের তো আমি ইয়েটা পড়াইছিলাম নিডেল টাইমিং। হ্যাঁ, এটা রিব মেশিনের ক্ষেত্রে আমরা পড়ছিলাম। হ্যাঁ, যে এখানে কি যে আমাদের সিলিন্ডার নিডেল আর ডায়াল নিডেলের একটার সাপেক্ষে আর একটার যে নক ওভার, এইটাকে বলতেছে আমার নিডেল টাইমিং। হ্যাঁ, একটা কি আছে আমার সিঙ্ক্রোনাইজ টাইমিং। ঠিক আছে, যে সিঙ্ক্রোনাইজ টাইমিং এর ক্ষেত্রে কি আমার ডায়াল নিডেল আর সিলিন্ডার নিডেল একসাথে উঠবে, আবার ইয়ান ধরে একসাথে নক ওভার করবে। ঠিক আছে, এটাকে বলতেছে সিঙ্ক্রোনাইজ টাইমিং, মানে একটা আরেকটার সাথে তাল রেখে নিটিং করতেছে। হ্যাঁ, আর এই সিঙ্ক্রোনাইজ টাইমিং কে আবার কি বলতেছে পয়েন্ট জ্যাকার 2/2 টাইমিং। হ্যাঁ, যেটা আমাদের এটা অন্য নামগুলা। আর এখানে আমরা কি বলতেছিলাম যে যেহেতু নিডেল গুলা একসাথে উঠে আবার একসাথে একই সুতাকে দুই জায়গায় ধরে টান দিতেছে, তাহলে কি হবে যে সুতার উপর টেনশন বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই একসাথে দুই দিকে টান করতেছে সুতার, আর এর ফলে কি নিডেলের উপরেও টেনশন কাজ করবে। আর আরেকটা হচ্ছে আমার ডিলেড টাইমিং, এটাকে রিব অর ইন্টারলক টাইমিংও বলে। যে এখানে ডিলেড টাইমিং এর ক্ষেত্রে কি যে ডায়াল নিডেল সিলিন্ডার নিডেলের থেকে দেরিতে নক ওভার করবে। ঠিক আছে, যে আমরা যদি দেখি যে এখানে যেটা বলতেছে 4টা সিলিন্ডার নিডেল যখন তোমার লুপ টেনে, হ্যাঁ এই নক ওভার করছে, তখন ডায়াল নিডেল নক ওভার করবে। হ্যাঁ, এখন এখানে তো বোঝাই যায় যে আমাদের যেহেতু একই ইয়ার্ন তারা শেয়ার করতেছে ডায়াল নিডেল সিলিন্ডার নিডেল, তাহলে কি হবে যে আমরা যদি লুপ আঁকি এখানে, এই সিলিন্ডার ডায়াল, এই সিলিন্ডার নিডেল লুপ তৈরি করে ফেলছে, আর ডায়াল নিডেল তারপরে লুপ তৈরি করলো। হ্যাঁ, আর কি হবে যে ডায়াল নিডেল পরে যখন, আচ্ছা আমি যদি এটা এই ডায়াল নিডেল যখন পরে লুপ তৈরি করলো, তখন কি হবে সে সিলিন্ডার নিডেলের লুপ থেকে কিছুটা অংশ টান দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলতেছে রবিং। হ্যাঁ,
ডাকাতি করে নিয়ে যাইতেছে। তো এখন তোমাদের আমরা সিঙ্গেল জার্সির ক্ষেত্রে যদি দেখি, সিঙ্গেল জার্সি মিটিং এ যদি দেখি এরকম এই সব মিল আছে। এখন একই ইস্যুটা স্যার কি স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার। স্যার রবিং করার ফলে স্যার এ কি লাইট ওয়েটের ফেব্রিক তৈরি হবে? আগে তো বলছিলেন সিঙ্কার টাইমিং ডায়াগ্রাম। এইটা মানে তুমি বলতেছো যে রবিং এর ফলে লাইট ওয়েট ফ্যাব্রিক হবে কিনা। জি স্যার। এখন এইখানে মানে তুমি বলতেছো রিবের বেলায়, ঠিক না? রিবের বেলায় বলতেছো রিব। গুঞ্জন তুমি কি রিব, আমি সিঙ্গেল জার্সিটা বলতেছি, এখানে সিঙ্গেল জার্সিটা বলতেছিলাম, তুমি কি রিবের বেলায় বলতেছো? কি ব্যাপার, আমার কথা শুনতে পাচ্ছ না? আচ্ছা যাই হোক, যে দেখো এখানে যেটা হবে যে আমার তখন সিলিন্ডারের লুপগুলা ছোট হবে আর ডায়ালের লুপগুলা বড় হবে, ঠিক আছে? এখন একটা জিনিস কি যে এইটা দেখো যে লাইট ওয়েট, এটা মানে ওইভাবে বোঝাটা একটু কঠিন, ঠিক আছে? কারণ আমার ইয়ার্ন কিন্তু আমার সিলিন্ডার নিডেল ডায়াল নিডেল দুইটাতে শেয়ার হচ্ছে, একটাতে কমলে আরেকটাতে বাড়তেছে, ঠিক আছে? এখন তুমি যেটা বলছো এটা আমি দেখছি এখানে, যে এখানে যেটা আছে দেখো, এই যে the dial loops are thus larger than cylinder loops, the fabric is tighter and has better rigidity, ঠিক আছে? যে এইখানে তোমার দেখো যে হেভিয়ারটা পরে আসি, এখানে যেটা বলছে টাইটার এন্ড হ্যাজ বেটার রিজিডিটি, এটা কিছুটা বোঝা যায় যে যেহেতু সিলিন্ডার লুপগুলা বাইরের দিকে থাকে, তাই ওই সিলিন্ডারের লুপগুলা ছোট হইলে ফ্যাব্রিকটা আমার টাইটার হবে, মানে শক্ত থাকবে, মানে শক্তভাবে থাকবে। কিন্তু এই জিনিসটা আসলে আমার কাছে ঠিক ক্লিয়ার না যে কেন হেভিয়ার। কারণ দেখো যে আমরা কি জানি, দেখো যে আমার এখানে এই সিলিন্ডার নিডেল ডায়াল নিডেল আছে, কারণ আমরা যেটা জানি লুপ ছোট হইলে জিএসএম বাড়ে, ঠিক না? লুপ বড় হইলে জিএসএম কমে। এখন আমার কথা হচ্ছে আমি যেটা মানে এখানে দেখতেছি যে সিলিন্ডার লুপ ছোট হইতেছে আর ডায়াল লুপ বড় হইতেছে, এখন দুইটাই তো ফ্যাব্রিকে আছে, ঠিক না? একটার ওজন কমলে লুপ বড় হওয়ার জন্য একটার ওজন কমলে আরেকটার ওজন আরেকটা তো ব্যালেন্স করে দিতেছে, ঠিক আছে? তো দেখি আমি যদি এটার কোনো বেটার উত্তর পাই আমি তোমাকে জানাবো। তো এটা আমি, তুমি হয়তো খেয়াল করছো, এটা ভালো কাজ করলাম। আমাকে তো বুঝতে পারছো গুঞ্জন কি বললাম? তোমার ওখানে কি শোনা যাচ্ছে না? তোমরা কি আমাকে শুনতে পাইতেছো? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ গুঞ্জন, তুমি কি আমার উত্তরটা শুনছো? কোথায়? স্যার ওর মনে নেট চলে গেছে। যাই হোক, এখন যেটা বললাম যে আমরা টাইটার এন্ড বেটার রিজিডিটি, এটা মোটামুটি বোঝা যায় যে সিলিন্ডার লুপ ছোট হইলে অবশ্যই এটা যেহেতু বাইরের দিকে থাকে তাই। হ্যাঁ, কিন্তু হেভিয়ার, হ্যাঁ হেভিয়ারটা দেখি আমি যদি কোথাও ব্যাখ্যাটা পাই তাহলে আমি এটাই করতে পারবো, হ্যাঁ তোমাদের ব্যাখ্যা করে বলতে পারবো। তারপর আর লেস স্ট্রেইন ইজ প্রডিউসড অন দ্য ইয়ার্ন, এটা তো বোঝাই যায় যে তোমার দুইটা নিডেল দুই সময়ে নামতেছে, তারা কিন্তু একই ইয়ার্ন যেহেতু শেয়ার করতেছে, ঠিক আছে? একই ইয়ার্ন শেয়ার করতেছে, হ্যাঁ যেহেতু একটা আগে নকভার করতেছে আর একটা পরে নকভার করতেছে, তাহলে কি হবে যে ইয়ার্নের উপর টেনশন কম হবে, স্ট্রেইন বা মানে চাপটা কম পড়বে, এটা তো বোঝা যায়, ঠিক না? যে একটা নিডেল নকভার করতেছে, তারপরে কিছুক্ষণ পরে ডায়াল নিডেল নকভার করতেছে, তাহলে ইয়ার্নের উপর টেনশন কমে যাবে, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস আছে যে জ্যাকার্ড ডিজাইন, যখন আমরা জ্যাকার্ড ডিজাইন করবো, জ্যাকার্ড ডিজাইনের বা ইন্ডিভিজুয়াল নিডেল সিলেকশন, হ্যাঁ যে আমরা যদি দেখি এখানে আমাদের এই সিলিন্ডার নিডেল ডায়াল নিডেল, হ্যাঁ এখন আমি তোমাদের যখন
ওই এলিমেন্টস পড়েছিলাম, নিটিং এলিমেন্টস ল্যাবে। ওখানে কি বলছিলাম যে নিট লুপ আমরা তখনই তৈরি করব যখন আমরা ওই সুতার কালারটাকে ভিজিবল করতে চাই। আর আমরা যদি কিছুটা ভিজিবল, ওই সুতার কালারটাকে কিছুটা ভিজিবল কিছুটা ইনভিজিবল রাখতে চাই, তাহলে আমরা টাক স্টিচ তৈরি করব। আর যদি আমরা এই কি বলে ওই সুতার কালারটাকে ওই পয়েন্টে হাইড করতে চাই, তাহলে কি আমরা মিড স্টিচ তৈরি করব। ঠিক আছে, এখন জ্যাকার্ডের প্রিন্সিপাল এইটাই যে আমরা নিট অথবা মিস তৈরি করবো। নিট করলে আমার ওই সুতাটা কালার ভিজুয়াল হবে, মিস তৈরি করলে ভিজুয়াল হবে না। হ্যাঁ, এখন দেখো এই জ্যাকার্ড যে নিট মিস, হ্যাঁ, এটা রিবের ক্ষেত্রে কি আমার সিলিন্ডার নিডলে করা হয়। ঠিক আছে, যে সিলিন্ডার নিডলে করা হয় যে ডিজাইন অনুযায়ী, হ্যাঁ, যেই ছবিটা ফুটে ওঠাইতে চাই ওই অনুযায়ী সিলিন্ডার নিডেলের নিডেলগুলা কখনো নিট করবে কখনো মিস করবে। সেটা কিন্তু ডায়াল নিডেলে ওই অপশনটা দেওয়া হয় না, কারণ আমার এক পাশে ডিজাইন ফুটে উঠলেই হলো ফেস সাইডে। ঠিক আছে, তাই সিলিন্ডার নিডেলে কি আমাদের যে ডিজাইন আছে বা যে ছবিটা আছে ওই অনুযায়ী আমরা কখনো নিট করব কখনো মিস করব। ঠিক আছে, এখন দেখো ডিলের টাইমে যেটা আছে আমার ডায়াল নিডেল পরে কভার করতেছে, হ্যাঁ, আর সিলিন্ডার নিডেল কি আগে কভার করছে। ঠিক আছে, এখন এইখান থেকে কি যে সিলিন্ডার নিডেলে যে নিট মিস আমাদের করতে হচ্ছে, এখন নিট করলে কি আমার বেশি সুতা লাগতেছে আর মিস করলে কি আমার কম সুতা লাগতেছে। তাই এখানে সিলিন্ডারে নিটিংটা ফ্লাকচুয়েট করে, সুতা কতটুকু নিবে এটা ফ্লাকচুয়েট করে, কম বেশি হইতে থাকে। হ্যাঁ, এখন আমার যদি সিলিন্ডার নিডেল নিট করার পরে ডায়াল নিডেল নিট করে তাহলে প্রবলেম হয়। হ্যাঁ, তাই কি এইটার ক্ষেত্রে যখন আমরা ইন্ডিভিজুয়াল নিডেল সিলেকশন বা জ্যাকার্ড ডিজাইন করব তখন কি আমরা অ্যাডভান্স টাইমিং টাইমিংটা কি, এটা হচ্ছে ডিলেড টাইমিং এর উল্টা। ঠিক আছে, অ্যাডভান্স টাইমিং হচ্ছে ডিলেড টাইমিং এর উল্টা। যে আমরা আগেটার ক্ষেত্রে কি বলছিলাম যে আমার সিলিন্ডার নিডেল আগে নকভার করবে ডায়াল নিডেল তারপরে, আর অ্যাডভান্স টাইমিং এ কি হচ্ছে যে আমার ডায়াল নিডেল আগে নকভার করবে তারপরে আমার সিলিন্ডার নিডেল নকভার করবে। তাহলে সে কি তার যতটুকু সুতা দরকার অতটুকু সে টেনে নিতে পারবে। তারপরে সেখানে ক্যাম্প সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ, যে আমার এটা হচ্ছে আমার সিলিন্ডার ক্যাম্প। ঠিক আছে, সিলিন্ডার ক্যাম্প, আর এটা হচ্ছে আমার ডায়াল ক্যাম্প। ঠিক আছে, এটা ডায়াল ক্যাম্প। তো এই প্রথম যে সেটটা আছে এই যে আমার সিলিন্ডার ক্যাম্প তারপরে ডায়াল ক্যাম্প, এটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাইজ টাইমিং এর ক্যাম্প। হ্যাঁ, যে আমরা কিভাবে তোমার সিঙ্ক্রোনাইজ টাইমিং, ডিলে টাইমিং, অ্যাডভান্স টাইমিং করব। হ্যাঁ, আমরা ক্যাম্প প্রোফাইল যদি চেঞ্জ করি, ক্যাম্প ট্র্যাকটাকে চেঞ্জ করি, তাহলেই আমরা ইয়ে করতে পারবো, টাইমিংটা সেট করতে পারবো। ঠিক আছে, আর তার নিচে আর পাশে আরটা আছে এখানে সিলিন্ডারের ডিলে টাইমিং ক্যাম্প। ঠিক আছে, যে এটাও ক্যামের সাহায্যে। আর একটা জিনিস বলি, এটা যেমন আমরা ক্যামের সাহায্যে করতে পারি, সেরকম দেখো যে আমাদের যেহেতু দুইটা বেড, হ্যাঁ, যে একটা হচ্ছে আমার ডায়াল আর একটা সিলিন্ডার। হ্যাঁ, আমরা যদি এটাকে পার্শিয়ালি রোটেট করি, কিছুটা ঘুরাইতে পারি যাতে কি সিলিন্ডার নিডেলের নকওভারটা আগে আসে আর ডায়াল নিডেলের নকওভারটা একটু পরে আসে, তাহলেও হ্যাঁ আমরা যদি মানে পার্শিয়াল রোটেট করতে পারি, হ্যাঁ, আর ভিবেড হলে আমরা র্যাকিং করতে পারি স্লাইটলি, তাইলে পারে আমরা মানে এই টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারবো। অ্যাডভান্স টাইমিং বলো, ডিলেট টাইমিং বলো, সিঙ্ক্রোনাইজ টাইমিং বলো, এগুলি আমরা অ্যাডজাস্ট করতে পারবো। বুঝছো, তাহলে একটা কি আমরা ক্যাম্প প্রোফাইলের মাধ্যমে বা ক্যাম্প ট্র্যাকের মাধ্যমে, আরটা হচ্ছে যে আমরা যদি বেড দুটাকে রিলেটিভলি মুভ করি, হ্যাঁ, তাইলে আমাদের এই টাইমিংটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তারপরে আসো এখানে ওই 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 ডায়াগ্রামটাই এখানে একটু বড় করে আসছে, যে এখানে যদি আমরা দেখি প্রথম নিডেলটা হচ্ছে সিলিন্ডার নিডেল, এটা যেদিকে টান দিচ্ছে দেখো এখানে ফেস লুপ, এই যে ক্রস দিয়ে ফেস লুপ বোঝানো হচ্ছে। তার পাশের নিডেলটা আবার ডায়াল নিডেল, ওইটা আবার রিভার্স লুপ
তৈরি করতেছে ওই দিকে টান দিয়ে, আবার তারপর আবার সিলিন্ডার নিডেল, আবার ডায়াল নিডেল। হ্যাঁ, তাহলে আমরা স্ট্রাকচার যেটা পাইতেছি নোটেশনটা এইটা, ঠিক আছে, যে একটা ওয়েল ফেস লুপ আর একটা ওয়েল ব্যাক লুপ এইভাবে তৈরি হয়েছে। এখানে লাস্টে যে এই রিপ গেটিংটা এখানে দেওয়া হয়েছে। তারপর আছে তোমার ইন্টারলক গেটিং, এখানে ইন্টারলক নিডল অ্যারেঞ্জমেন্টটা দেখানো হচ্ছে। আর ইন্টারলকটা নেই না হয় আমরা পরের ক্লাসে দেখবো, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই আমি তোমাদের, এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, বুঝছো? তোমরা এটা স্পেন্সারের বইও পাবা। এই যে ওয়েভ লক নিড, ক্রস মিস, এগুলি সিঙ্গেল জার্সি। এর মধ্যে মনে হয় সেলুলার ব্লিস্টারটা আমরা যে এই নিডল অ্যান্ড ক্যাম অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, ওইখানে আমরা করছি এই সেলুলার ব্লিস্টার। দেখো যে আমরা সম্ভবত দেখো ওটা দেখো। আবার এই টাইপের একটা এই যে এই ডিজাইনটা টুইল এফেক্টস, এটা আমি তোমাদের যখন ওই যে 4 ক্যাম ট্র্যাক এই ল্যাবে দেখাইছিলাম, ওইখানে বোর্ডে এই ডিজাইনটা বুঝাইছিলাম, বুঝছো? যে নিডল অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে যে ডিজাইন চেঞ্জ হয়ে যায়। যাই হোক, যে তোমরা এই ডিজাইনগুলা শিখতে হবে। হ্যাঁ, যেখানে ধরলে অনেক কিছু হয়তো ক্যাম ম্যানেজমেন্ট নিডল অ্যারেঞ্জমেন্টে আসতে পারে সহ, হ্যাঁ, ক্যাম ম্যানেজমেন্ট নিডল অ্যারেঞ্জমেন্ট সহ আসতে পারে, এইগুলা তোমরা দেখে নিও। আর এখানে ইন্টারলকের স্ট্রাকচার গুলো আছে, আর এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর রিবের যেটা দেখালাম, ইংলিশ রিব, সুইস রিব, 6x3 ডার্বি রিব, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই 1x1 স্কেলিটন রিব, ওগুলি তোমাদের দেখতে হবে। আচ্ছা, এখন দেখি আমার কাছে মনে হয় রিবের কোনো ভিডিও আছে কিনা, রিব রিপিং এ। এটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ করব। আচ্ছা, আচ্ছা, আমরা সরাসরি রিবটাই দেখি। হ্যাঁ, আমার পরে দেখতেছি আবার রিব গেটিং। Whether circular knit or flatbed machines are used to produce double knits, some variance in how needles are employed to create this fabric. Both sets of needles can be used at the same time or at different times, but they don't touch or hit. তোমরা মনে হয় কথা অত স্পষ্ট শুনতে পাচ্ছ না নাকি? On a knitting machine, needles are gated or spaced in the dial and the cylinder in relationship to each other. With rib gating, the two sets of needles are not directly opposite each other. The needles of the cylinder are between the needles of the dial. Here you can see how both sets of needles could knit at the same time without touching or hitting each other. Although all needles have the same length, the butts are in two different locations, which activates the needles to create patterning. Rib gating results in a fabric where face loops and back loops alternate in the same course. A face wale is made by needles on the cylinder. A back wale is made by needles on the dial. Look closely at the structure of the fabric, and you see that a vertical line or wale of visible crowns is arranged between two vertical lines of visible legs. This construction is 1x1 rib, where both sides of the fabric look the same. There are different notation systems for needle selection. This example shows how knit loops alternate 1x1 on dial and cylinder needles. This notation is for a 1x1 rib. Notice that both long butt and short butt needles are selected. This notation is for a 2x2 rib. Here you see that for each feet of yarn, 2 loops produced on the dial are alternated with 2 loops produced by the cylinder. Note that with this configuration, only needles of long butt positions knit, while the needles with short butt positions do not knit.
Because basic rib knits have alternation of face and back wales, the structure can easily be stretched. In the normal relaxed state, the back wales hide behind the face wales. When stretched in the width, the structure opens like an accordion, resulting in more stretch than single knits and other double knits. The back wales now become visible. When pulled in the length direction, the back wales move behind the face wales and the fabric becomes more narrow. Because of this extensibility, basic ribs are used for sweaters and dresses, as well as for neck collars, arm and waistbands. We've just shown you two of the simplest rib-gated double knits. Another commonly used construction for rib-gated double knits is Swiss piqué. Its structure is a bit more complicated. This notation shows you the pattern for knitting on the cylinder below and the dial on top. With feed 1 of yarn, the machine knits on all the cylinder needles, but on the dial, the machine uses only the needles with long butt positions. With feed 2, it misses all the cylinder needles and knits only the dial needles with butts in the long position. With feed 3, the machine knits with all the needles on the cylinder, but only with the dial needles that have butts in the short position. With feed 4, the machine knits only on the dial needles with short butt positions. The Swiss piqué produced from this needle pattern has a distinctive texture and appearance. The fabric produced has good stability and does not curl. আচ্ছা, এখন একটা জিনিস ক্লাসটা শেষ করতে হবে তোমার। আচ্ছা, ও ৮-৬ মিনিট আছে। আমি সংক্ষেপে একটা কি বলতে দিলাম, দাঁড়াও 1 মিনিট। যে এখানে যেমন 2টা বাট পজিশন দেখাইছে, হ্যাঁ, শর্ট নিডেল লং নিডেল। ভিবেটে আরেকটা অপশন থাকে অনেক সময় যে লং বাট আরটা থেকে শর্ট বাট, ঠিক আছে? আমরা দেখছি ভিবেটে কি এই ক্যামকে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করা যায়, ঠিক না? অ্যাক্টিভ করলে কি যে তখন নিট স্টিচ তৈরি হয়, আর যদি আমি কার্ডিগান ক্যামকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে আমার টাক স্টিচ তৈরি হয়, ঠিক আছে? সেরকম যখন আমার হাই বাট লো বাট থাকে তখন কি আমরা ক্যামকে হাফ অ্যাক্টিভ বা ফুল অ্যাক্টিভ করতে পারি। যখন আমার মানে এই যে আমরা বোল্ট ক্যাম্পগুলো দেখছি, টাক ক্যাম্প, কার্ডিগান ক্যাম্প, এগুলিকে আমরা পুরা মিশাই দিতে পারি, আবার কি কিছুটা অর্ধেকটা উঠে রাখতে পারি, ঠিক আছে? যদি মিশাই দেই তখন কি এই লং বাট শর্ট বাট কোনোটাই নিট করবে না। আর আমি যদি হাফ অ্যাক্টিভ করি, মানে অর্ধেক বের হয়ে আছে, অর্ধেক এই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তখন কি শুধু আমার লং বাট গুলা নিট করবে, বুঝছো? শর্ট বাট তখন ক্যাম্প পাবে না। যাই হোক, এইখানে দেখতেছি আর কয় মিনিট, তোমার অল্প কয় মিনিট আছে, 5 মিনিট আছে। তাহলে আজকে পর্যন্ত থাকুক, হ্যাঁ? আর গুঞ্জন কি ইয়ে পাইছে, এই ইন্টারনেটে আসছে? আচ্ছা, আজকে জি স্যার, আসছে স্যার। হ্যাঁ, তুমি আমার অ্যান্সার শুনছো? জি স্যার, শুনছি স্যার। তাহলে আজকে পর্যন্ত থাকুক, হ্যাঁ? ঠিক আছে, ভালো স্যার থাকো। লাস্টে ব্যালেন্স হয়ে যাবে এটা বলছেন? হ্যাঁ, বলো। স্যার বলছি লাস্টে একটা ব্যালেন্স স্ট্রাকচার তৈরি হবে, দুই পাশে। বলো। স্যার বলছিলাম হচ্ছে শেষের দিকে হচ্ছে একটা ব্যালেন্স স্ট্রাকচার তৈরি হবে সব দিক দিয়ে রোপ করে নেওয়ার পর। ব্যালেন্স স্ট্রাকচার তৈরি হবে কোনটার ক্ষেত্রে বলতেছো? স্যার ওই যে স্যার আমি যেটা কোশ্চেন করছিলাম স্যার, আচ্ছা, লাইট ওয়েট ফেব্রিক তৈরি হবে। জোরে বলো, আমি তোমার কথা বুঝি না তো। আচ্ছা স্যার, আমি ক্লাসেই বলবো না আপনাকে এসে, আচ্ছা, এটা মনে হয় সমস্যা। তোমাদের এই সপ্তাহে ইনশাআল্লাহ আরেকটা ক্লাস নিব, হ্যাঁ? ক্লাসে পর্যন্ত থাকুক, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো।